হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা সাধারণত ছোট ছোট ভাই বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যেটা আমি শেখাবো সেটা হচ্ছে বাংলা নাম বা শব্দের ইংরাজি বানান। ঠিক আছে? তো এটা শিখতে গেলে তোমাদেরকে সর্বপ্রথম যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে, দেখো, বাংলা স্বরবর্ণের ইংরাজি প্রতিবর্ণ। যেরকম এখানে আমি কি লিখেছি, অ। অয়েতে এতেও অ হয় আর ওয়েতেও অ হয়। যখন মানে দুটো একসঙ্গে লিখলে হবে না, মানে এর ক্ষেত্র আছে, কোনো সময় এ হবে আবার কোনো সময় ও হবে, তাই তো। এরপর আ, এতে হচ্ছে আ হস্যই, আয়েতে হস্যই হয় আর ইয়েতেও হস্যই হয়, তাই তো। এরপরে দেখো দীর্ঘই, আয়েতে দীর্ঘ হয় আর ই আয়েতেও দীর্ঘই হয়। হস্যৌ কিসে হয়? হস্যৌ দীর্ঘ ইউএতে, তাই তো, সব ইউএতে হয়, দুটোই দেখো, হস্যৌ দীর্ঘ দুটোই ইয়েতে হয়, তাই তো। রি, রি কিসে হয়? আর আই রি, লিতেও কিছু তো হয় না, সেই জন্য লিটা আমি লিখিনি, তাই তো। এরপরে দেখো এ, এ কিসে হয়? ইয়েতে এ হয় আর এতেও এ হয়, তাই তো। এ হয়ে গেল এ ওই, তাহলে ও আই ওই, এ আই ওই, এ ওই ও। এরপরে দেখো ও, ওয়ে তো ও, আর ও, এ ও না ও ইউ ও হয় আর এ ইউ, এ ইউতে ও হয়, তাই তো। এইগুলো হচ্ছে তোমার বাংলা স্বরবর্ণের ইংরাজি প্রতিবর্ণ। এগুলো কারো কি বুঝতে অসুবিধা আছে? এগুলো তোমাদেরকে সাধারণত মুখস্থ করতে হবে, বুঝতে পারো? এগুলো কি করতে হবে? তোমাদেরকে মুখস্থ করতে হবে। এরপর ভালো করে দেখো, আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরাজি প্রতিবর্ণ। ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ক খ গ ঘ, এগুলো তো ব্যঞ্জন বর্ণ। তো দেখো এখানে ক কিসে হয়? কে ক হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কিউতেও ক হয়, তাই তো। আবার দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে সিএতেও ক হয়, সেটা আমি লিখে নিই। কোনো কোনো ক্ষেত্রে সিএতেও ক হয়, তাই তো। খ কিসে হয়? কে এইচে খ হয়। গ জিয়ে গ, ঘ জিএইচে ঘ হয়, তাই তো। তাহলে এইভাবে তোমরা উঙা, এনজি উঙা, তাই তো, এনেতে উঙা হয়। চ সিএইচে চ, ছ সি ডবল এইচে ছ হয়। আর এসটা সাধারণত খুব কম দেখা যায়, মানে এসটা বলা যায় না যে এসটা হয় না, ঠিক আছে, হলেও খুব রেয়ার, দেওয়ার দরকার নেই। সি ডবল এইচে ছ, বর্গীর জ, কি জেতে বর্গীর জ আর জেডেতেও বর্গীর জ, হাত তোলার ঝ, যে এই যে হাত তোলার ঝ, এটা কি বলো? এরপর ইঙ, এতে কিছু হয় না, তাই তো, এতে কিছুই হয় না, সেই জন্য আমি এটা ফাঁক দিয়ে রেখেছি। দেখো এখানেও একটা ফাঁক দিয়ে রেখেছি, এগুলোতে কিছু হয় না। এরপর দেখো কি, ট, টয়েতে কি হয়? টিএ ট, ঠ টিএইচ ঠ, ড ডিএ ড। এরপরে দেখো ঢ ডিএইচ ঢ, মূর্ধান্য এনে মূর্ধান্য, ত টিএ টিএ ত, থ টিএইচ থ, দ ডিএ দ, ধ ডিএইচ ধ দুনতেন্ন, এনে দুনতেন্ন, প পিএ প, ফ পিএইচ ফ হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে এফেতেও ফ হয়, বুঝতে পেরেছো? এরপরে দেখো ব, ব দেখো বিয়েতে ব, ভ বিএইচে ভ, ম এম এ ম, উঞ্জ, যে র আরে র, ল এলে ল, তালবেশ, এস এইচ তালবেশ, পেটকাটা মুংস, এস এইচে পেটকাটা মুংস, তাহলে তাহলে দেখো তালবেশ এস এইচ, পেটকাটা মুংস এস এইচ, বুঝতে পেরেছো? দুমসা এসে দুমস, হ এইচে হ, ডয় শূন্যরা আরে ডয় শূন্যরা। দেখো উনতেস্ত, ওয়াই উনতেস্ত, বা কোনো কোনো ক্ষেত্রে আয়তো উনতেস্ত হয়। খন্ডাত্ম, টিএ খন্ডাত্ম, অনুস্কার এনজি অনুস্কার, বিসর্গ কোনো কিছু তো হয় না, ঠিক আছে, বিসর্গ কোনো কিছু তো হয় না, বুঝতে পেরেছো? চন্দ্রবিন্দুর চাঁদ এনে চন্দ্রবিন্দুর চাঁদ। ইঙ্গটা কোনো সময় দেখো এনজি বা এনেতে হয়, এটা হতে পারে, এটা হতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু এটা একদমই হয়নি, বুঝতে পারলে? এটা একদমই হয়নি। তাহলে তোমাদেরকে আমি কিছু মানে শব্দ দেবো, সেই শব্দগুলো কিভাবে করব আমি ইংরাজি প্রতিবর্ণ, সেগুলো তোমরা প্রত্যেকে দেখো, ওকে? দেখো আমি তোমাদেরকে দেখো শব্দটা যেটা দিলাম সেটা হচ্ছে মুক্তা, ময়াস
কয় তো একা। তাহলে এটা কিভাবে করবে? এটা তো যুক্ত অক্ষর, তাই তো। ময়স্য কয় তো একা মুক্তা। কোনো সময় দেখো কয় তো এটা এরকমও দেওয়া হয়, অসুবিধা নেই, ঠিক আছে, দুটোই এক। হয়তো এরকমও দেওয়া হয় মুক্তা ময়স্য কয় তো একা, এটাও হচ্ছে কয় তো, এটাও কয় তো, ঠিক আছে, যে যেটা ইচ্ছা লিখতে পারো, অসুবিধা নেই। তো দেখো এটা আমি যখন ভেঙে দেখাবো তোমাদেরকে, তোমরা মানে দেখো ময়ে হস্য প্লাস কয় তো একা, তাই তো, ভাঙলে এটা হবে তো ময়ে হস্য প্লাস কয় তয়ে আঁকা মুক্তা, তাই তো। তাহলে আমি যখন ময়ে হস্য, ময়ের পর হস্য হচ্ছে, তাই তো, ময়ের পর হস্য হচ্ছে, তাহলে ময় হস্য মানে ম যুক্ত হস্য, আর কয়ে তয়ে আঁকা, তাহলে কয়ে তয়ে আঁকা। ভালো করে দেখো, কয়ে তয়ে আঁকাটাকে যখন ভালো, কয়ে তয়ে আঁকা, দেখতে পেয়েছো? তাহলে ময়ে হস্য কয়ে তয়ে আঁকা, তাহলে ছোট ছোট করে ভাঙলে এরকম হচ্ছে, তাই তো। তাহলে আমরা কি করব? দেখো ম এখানে কিসে হয়, দেখো প্রত্যেকে দেখো তো ম কিসে হচ্ছে, এম এ ম, সেটা কোথায় আছে আমাকে একটু বলে দেখাও। এই দেখো এখানটা ম, তাহলে ম এম এ ম, তাহলে এম করে দিচ্ছি এটা, তাহলে এম যুক্ত হর্ষ, ইউতে তো হর্ষ দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকে, তাহলে ইউ আবার যুক্ত করলাম। দেখো ক কিসে, দেখো কে ক, ত কিসে হয়, টি এ ত, দেখতে পেয়েছো ত কোথায় আছে এখানে, এই দেখো ত দেখতে পেয়েছো তো, তাহলে ত। আচ্ছা আঁকা, আঁকা আ মানেই তো আঁকা, তাহলে এ, তাই তো। তাহলে আমি যদি এটা একবারে লিখি কি হবে, দেখো এম ইউ কে টি এ কি হচ্ছে, দেখো এখানটা আমি লিখে দিচ্ছি এম ইউ কে টি এ মুক্তা, তাই তো, এম ইউ কে টি এ। তাহলে তোমাদেরকে যদি মুক্তা বানান লিখতে বলি তোমরা পারবে তো এবার প্রত্যেকে, এম ইউ কে টি এ মুক্তা, বুঝতে পেরেছো? প্রত্যেকে যে যার খাতাতে করে নাও। এই যে মুক্তাটা আমি এখানটায় লিখেছি, তোমরা কেউ এর নিচে সোজাসুজি এইভাবেও লিখতে পারো, এম ইউ কে টি এ, শুধু যুক্ত দেবে না, শুনতে পেয়েছো? করে নাও প্রত্যেকে যে যার খাতাতে করে নাও। দেখো তাহলে মুক্তা যে লিখলাম এটা আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো এরপরে দেখো আমি একটা নতুন করছি, সেটা ভালো করে দেখো তোমরা করতে পারো নাকি। ওকে, দেখো আমি যদি গান্ধী লিখি, কি লিখবো, গান্ধী। গান্ধী বানান তোমরা জানো প্রত্যেকে, বলো তো কে, গয়াকা দুনতের নয় ধয়ে দীর্ঘই, তাই তো, সেটা লিখছি দেখো। তাহলে গয়াকা দুনতের নয় ধয়ে দীর্ঘই এইভাবেও লেখা যায়, আবার কেউ এইভাবেও করে, গয়াকা দুনতে নয় ধয়ে হর্ষই খুব কম দেয়, দীর্ঘই দেয়। দুনতে নয় ধটা দেখো এরকমও দেওয়া যায়, আবার এরকমও দেওয়া যায়, তাই তো, গয়াকা দুনতে নয় ধয় দীর্ঘই। তাহলে আমি যেটাই লিখবো সেটাই ঠিক, বুঝতে পেরেছো? গয়াকা দুনতে নয় ধয় দীর্ঘই। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, ওটা থাক। তো এটা তোমরা প্রত্যেকে নিজেরা করো। তাহলে আমি দেখো যদি এটাকে আলাদা করে দিই, তাহলে গয়ে আঁকাটা একটা হয়ে যাবে, গয়ে আঁকা যুক্ত, দেখো গয়ে আঁকা যুক্ত দুনতের নয়ে ধয় দীর্ঘই, সেখান থেকে গান্ধী হয়ে গেছে, তাই তো। তাহলে গয়ে আঁকা দুনতের নয় ধয় দীর্ঘই গান্ধী, তাই তো, গয়ে আঁকা যুক্ত দুনতের নয় ধয় দীর্ঘই, বা ধটা এরকমও দেওয়া যায়, যে যেরকম ইচ্ছা দিতে পারো, অসুবিধা নেই। তাহলে দেখো এখান থেকে যদি এটাকে ভাঙা হয়, তাহলে গয়ে আঁকা, গয়ে আঁকা হয়ে গেল। তারপরে দেখো দুনতের নয়ে ধয়ে দীর্ঘই, বুঝতে পেরেছো? তাহলে এটা তোমরা প্রত্যেকে কি করবে, দেখো গয়ে আঁকাটা ডবল আছে, তাহলে গয়ে আঁকা দুনতের নয়ে ধয়ে দীর্ঘই গান্ধী। তাহলে তোমরা প্রত্যেকে করো, করে আমাকে বলো কার কি হয়েছে।
প্রত্যেকে তাহলে এইদিকে ভালো করে লক্ষ্য করো। দেখো গ কিসে হয়? জি এতে গ, এখানে দেখতে পেয়েছো কোথাও? দেখো জি, তাহলে আমি এখানে জি দিলাম। আকা, আকা মানেই তো আ, তার মানে এ, তাহলে এ দিচ্ছি। আচ্ছা দুনতের ন, এখানে কিছু দেখতে পাচ্ছ? দুনতের ন প্রত্যেকে এনে দেখতে পাচ্ছ, সেই জন্য আমি এন দিলাম। ধ, ধ কিসে হয়? দেখো ডি এইচ এ ধ, তাহলে সেই জন্য আমি ডি এইচ এ ধ করলাম, যুক্ত করলাম। দেখো এটা কিসে? দেখো আয়তে হয়। আচ্ছা হর্ষই নাই, দীর্ঘই, তাহলে আয়তে হয় অথবা ই আয়তে হয়, তাহলে আমি আয় দেবো, তাই তো? তাহলে দীর্ঘের জন্য আমি আই দিলাম, তাহলে আমার কি হয়ে যাবে এটা বলো প্রত্যেকে? জি এ এন ডি এইচ আই, গান্ধী। বুঝতে পেরেছো প্রত্যেকে? কারো কি আর অসুবিধা আছে? কারো কারো অসুবিধা নেই তো? তাহলে প্রত্যেকে করে নাও, যাদের অসুবিধা ছিল করে নাও। আর তো তোমরা প্রত্যেকেই আগে করে ফেলেছো ঠিকঠাক। তো দেখো এরপর আবার নতুন একটা করছি, সেটা ভালো করে লক্ষ্য করো তোমরা প্রত্যেকে। আমি যদি এখানে চন্দন লিখি, কি লিখবো? চন্দন। দেখো চ তুনতেন নয় দয়ে দুনতেন ন, তাহলে চন্দন। চন্দনটাকে যদি আমি ভাঙি কি হবে? চ। দেখো চয়ের সঙ্গে দেখো অ উচ্চারণ হচ্ছে, চ অ হচ্ছে তো, তাহলে চ যুক্ত অ, চ। তারপরে দেখো দুনতেন নয়ে দয়ে, দেখো এখানেও একটা অ উচ্চারণ, চ দুনতেন নয় দয়ে, তাই তো? এখানেও একটা তোমার অ উচ্চারণ হচ্ছে, তাহলে অ। তারপরে দেখো দুনতেন ন, শুধু দুনতেন ন, শেষে দেখো আর কোনো জোর আসছে না, চন্দন। চ দুনতেন নয় দয়ে, একটা টান আসছে, মানে এ মানে অ, তাই তো? বা এ এ এ এরকম আসছে একটা, তাই তো? চ দুনতেন নয় দয়ে দুনতেন ন, দেখো দুনতেন নর পর কিছু টান আছে? নেই তো, দুনতেন নটা নেই, সেই জন্য শুধু দুনতেন ন দিয়ে দাও। তাহলে চ, দেখো এখানেও একটা টান আছে, চ দুনতেন নয় দয়ে দুনতেন ন, তাহলে দেখো চ এর পরে একটা টান আছে বলে চ অ উচ্চারণ হচ্ছে, তাই তো? সেই জন্য এখানে অ দিলাম। তারপরে দেখো দুনতেন নয় দয়ে এ এ, দেখো এ মানে অ, ঠিক আছে? তাহলে অ উচ্চারণ হচ্ছে, তাও দুনতেন ন, দুনতেন নর পর কিছু উচ্চারণ হচ্ছে না, তাই তো? তাহলে এইটাকে আমি চন্দনটাকে ভেঙে দিলাম, চ চ যুক্ত অ দুনতেন নয় দয়ে দুনতেন নয় দয়ে দুনতেন ন, তাহলে দুনতেন নয় দয়ে এটাকে কিভাবে ভাঙা হয়েছে? দেখো দুনতেন নয় দয়ে, তাই তো? দুনতেন ন, তাহলে এখান থেকে তুমি কি করবে? চ, দেখো চ কিসে হয়? চ দেখো সি এইচ এ চ, সেই জন্য এখানটা দেখো সি এইচ। দেখো অ কিসে হয়? দেখো এ তেও হয়, আবার ও এতেও ও এতেও হয়, কিন্তু আমি এখানে এ দেবো, যুক্ত এ যুক্ত। দেখো দুনতেন ন কিসে হয়? এনে দুনতেন ন। আচ্ছা দেখো দ, দ এখানে কিসে হয় বলো? ড, দেখো দিয়ে দ, যুক্ত। দেখো অ কিসে হয়? আবার সেই এখানে দেখো এই দেখতে পাচ্ছি, দুনতেন ন এনে, তাহলে আমার কি হয়ে গেল? এটা সি এইচ এ এন ডি এ এন, এগুলো সব যখন একসঙ্গে জুড়ে দিচ্ছি কি হবে? CHAN চন্দন। বুঝতে পেরেছো? তাহলে এগুলো তোমরা যদি শেখো, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ইংরাজি পড়তে পারবে, নিজেরাও করতে পারবে। সেই জন্য এগুলো অবশ্যই তোমাদের ভালো করে শেখা উচিত। শুনতে পেরেছো? করে নাও প্রত্যেকে যে যার খাতাতে। দেখো এরপর আমি যদি একটা অন্য রকম দিচ্ছি, দেখো ভালো করে, রুম্মান। রুম্মান, দেখো রয়ে হর্ষ ময়ে ময়ে আকা দুনতেন ন, তাহলে কি লিখলাম? রয়ে হর্ষ ময়ে ময়ে আকা দুনতেন ন, রুম্মান, তাই তো? তাহলে এটা কি করবে? দেখো ভাঙলে দেখো রয়ে হর্ষ একটা হয়ে যাবে, রয়ে হর্ষ, আমি এখানটায় ভেঙে দেখাচ্ছি। দেখো দেখো কি হলো? রয়ে হর্ষ যুক্ত ময়ে ময়ে আকা
যুক্তে যুক্ত দন্তের ন, রয়ে হস্য যুক্ত ময়ে ময়ে আকা যুক্ত দন্তের ন। এবার এইটাকে তুমি ভাঙো, দেখো এটাকে ভাঙলে কি হবে, তাহলে রয়ে হস্য মানে কি, আমি এখান থেকে করছি, রয়ে হস্য আছে, তাহলে র যুক্ত হস্য, তাই তো। আচ্ছা ময়ে ময়ে আঁকা আছে, তাহলে ময়ে ময়ে আঁকা দন্তের ন, দন্তের নর পর তো সেরকম উচ্চারণ আর কিছু হচ্ছে না, তাহলে রয়ে হস্য ময়ে ময়ে আঁকা দন্তের ন রুম্মান, তাই তো। তো এটাকে তোমরা ইংরেজিতে কি করবে বলো, দেখো র কিসে হয়, র কিসে হয়, দেখো এখানে র খোঁজো আরে র, তাহলে আমি আর করে দিচ্ছি, প্রত্যেকে মন দিয়ে দেখো, এখন কেউ লিখোনি, কারো লেখার দরকার নেই, আমি কি বলছি ভালো করে মন দিয়ে দেখো, শুনতে পেয়েছো। তাহলে আর হর্ষও কিসে, কোথায় আছে হর্ষও, দেখো এখানে আছে, তাহলে ইউএতে হর্ষও হয়। আচ্ছা ম কিসে হয়, দেখো এম এতে ম, তাহলে দেখো ম দুবার আছে, তাহলে দেখো এম যুক্ত এম, আর আকার তো তোমরা প্রত্যেকেই দেখতে পেয়েছো, এতে আকার আর দন্তের ন এনে দন্তের ন, তোমরা এখানে দেখে নিতে পারো এনে দন্তের ন আছে, শুনতে পেয়েছো। তাহলে আমার কি হয়ে গেল দেখো আর ইউ ডবল এম এ এন রুম্মান, তাই তো, আর ইউ ডবল এম এ এন রুম্মান, কারো কি অসুবিধা আছে, নেই তো, তাহলে করে নাও যে যার খাতাতে। তো এরপরে দেখো ভালো করে কি করবে তোমরা প্রত্যেকে, আমি করব সীমান্ত, এবার যারা করতে পারবে আগেই করে ফেলো, আমার মুখে শুনে লিখে করে ফেলো। সীমান্ত বানানটা আমি লিখে দিচ্ছি, চলো ব্ল্যাক কালিনী, দুনশয়ে দীর্ঘই ময়াকা দুনতে নয় তয়ে সীমান্ত। তো সীমান্তকে ভাঙলে কি হবে প্রত্যেকে দেখো ভালো করে, আগে দেখে নাও, সীমান্ত দুনশয়ে দীর্ঘই ময়ে আঁকা দুনতে নয় তয়ে, ভাঙলে এটা হচ্ছে। এবার তোমরা আরো ছোট ছোট করে ভেঙে ভেঙে শব্দটা গঠন করো, শুনতে পেয়েছো, ইংরাজি ওয়ার্ড গঠন করো। তাহলে ভালো করে দেখো, এটা যখন ভাঙবো দেখো সি দুনশয়ে দীর্ঘই আছে, তাহলে দুনশয়ে দীর্ঘই, তারপরে দেখো যুক্ত দাও, ময়ে আঁকা আছে, তাহলে ময়ে আঁকা দুনতের নয়ে ত, দুনতের নয়ে ত, দেখ একটা অ উচ্চারণ হচ্ছে না, দুনতের নয় ত অ উচ্চারণ হচ্ছে, তো সেই জন্য অটা শেষে দিলাম, বুঝতে পেরেছো, অটা উজ্জ্ব আছে। সীমান্ত দুনশয়ে দীর্ঘই ময়ে আঁকা দুনশয়ে দীর্ঘই ময়ে আঁকা দুনতের নয় ত, অ হচ্ছে একটা, সেই জন্য অটা রয়ে গেল। তাহলে দেখো দুনশ কিসে হয়, প্রত্যেকে দেখো দুনশ কিসে, এসে দুনশ, দেখো দেখতে পেয়েছো দুনশ, এখানটা দেখো দুনশ আছে, তাহলে এস দেখো দীর্ঘই কোথায় আছে, সই দীর্ঘই আই, তাহলে আই দিয়ে দাও, যুক্ত দাও, ম কিসে এম এ ম, আকার এ আকা দুনতের ন, তোমরা আগেও জানো এনে দুনতের ন, তাই তো। ট কিসে টি এ ত, আর অ এ অ, তাহলে কি হবে বলো, হয়ে যাবে দেখো সমান এস আই এম এ এন টি এ, দেখো এস আই এম এ এন টি এ সীমান্ত, বুঝতে পেরেছো, করে নাও প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম, প্রত্যেকে ভালো থেকো। এরপর নেক্সট ক্লাসে আমি আরও কিছু রফলা জফলা যুক্ত বর্ণ দিয়ে শব্দ আছে সেরকম তোমাদেরকে শেখাবো। তো পরের ক্লাসটা সবার আগে পেতে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের নোটিফিকেশানটা অল করে রাখো, তাহলেই পেয়ে যাবে। তো প্রত্যেকে ভালো থেকো, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখাবে।